শিল্পী কয়েক মাস ছাত্রীকে নিয়ে বিয়ে করার আগেই তাকে নিয়ে ঘর সংসার করে একই বাসার ভেতরে লিভ টুগেদারের নামে একই সঙ্গে মিলামেশা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলো তো, বিয়ে করার আগে ছেলে মেয়ে মিলামেশা করা তো দূরের কথা, দেখা সাক্ষাৎ করাও কি জায়েজ আছে? অথচ বিয়ের আগেই পাশ্চাত্য সংস্কৃতির নাম দিয়ে লিভ টুগেদারের নাম দিয়ে দীর্ঘদিন একই সঙ্গে লিভ টুগেদারের নামে ঘর সংসার করে সময় কাটাইছে। কিন্তু ছেলে যখন আর পাত্তা দেয়নি মেয়েকে, তখন এই মেয়ে যে নোবেলের বিরুদ্ধে মামলা করেছে যে নোবেল আমাকে ধর্ষণ করেছে, এখন বলেন তো ধর্ষণ কি 6 মাস ধরে করা যায়? কথা কর না কেন? ধর্ষণ হলো জোর করে করা, একদিন হবে। তো 6 মাস ধরে যেহেতু ওরা একই সঙ্গে থাকে, তার মানে বোঝা যায় এটা ধর্ষণ না, এটা মিলেমিশে সম্মতের ভিত্তিতে জেনা হয়েছে। কথা কর না ভালো করে বোঝার চেষ্টা করেন। আদালত রায় দিয়েছে 20-এর পরে হবে, আগে দুইজনকে বিয়ে দিয়ে দাও। আলহামদুলিল্লাহ বলবেন না? এটাও আল্লাহর কোরআনের ফয়সালা। ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত কোনো ছেলে মেয়ে যদি জিনা করে, এদেরকে 100টা বেতের আঘাত করে দুইজনকে বিয়ে করে দিতে হবে। কার কথা? আজকে আদালতে রায় দেওয়ার পরে কারাগারের ভেতরে নোবেল এবং ওই মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে। গতকালকে কেন্দ্রীয় কারাগারে তাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই। আল্লাহর যেই কোরআন বললেন ওয়াজানিয়াতু ওয়াজানি, এই আয়াতের দিকে লক্ষ্য করেন। মুফাসসির কিরাম বলেছেন আল্লাহ চাইলে ওয়াজানি ওয়াজানিয়াতু বলতে পারতো, ব্যভিচারী ব্যভিচারিণী, কিন্তু আল্লাহ তা না বলে বলছে ওয়াজানিয়াতু ওয়াজানি, ব্যভিচারিণী ব্যভিচারী। তার মানে আগে ছেলের কথা না আগে মেয়ের কথা? ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা বুঝাতে চাই, মুফাসসির কিরাম বলেছে ছেলে মেয়ে যখন জিনা করতে যায়, একটা ছেলে যতই জিনা করার চেষ্টা করুক, মেয়ে যতক্ষণ রাজি না হবে ততক্ষণ জিনা সংগঠিত হওয়া সম্ভব নয়। আর এই জন্যই জিনা করার ক্ষেত্রে দুইজনই অপরাধী, তবে ছেলের চেয়ে মেয়েদের অপরাধ কিছুটা হলেও বেশি। আর এই জন্য আল্লাহর কোরআন বলতেছে জিনার শাস্তি একজন না দুইজনকে দিতে হবে। এখন আমার কথা হলো, নোবেলকে জেলে আটকে রাখে, মেয়েকে বাইরে রাখে, একজনকে শাস্তি দিয়ে বিয়ে দিলে শুধু কাজ হবে না, এরা দুইজনে মিলে বাংলাদেশের আইন লঙ্ঘন করে লিভ টুগেদারের নামে মেলামেশা করেছে। জিনার অপরাধে ছেলে এবং মেয়ে উভয়কে শাস্তি দিতে হবে। শুধুমাত্র আপনি ছেলেকে শাস্তি দেবেন, মেয়েকে দেবেন না তা নয়। কোরআনের বিধান ব্যভিচার দুইজন মিলে করেছে, ছেলে মেয়ে দুইজনকে শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? আর আপনি যখন কোরআনের বিধান মানবেন তখনই শান্তি, আর কোরআনের বিধান না মানলেই ওই জায়গার মধ্যে অশান্তি দেবে কে? তাহলে রাসূল বললেন কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে। আর এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে গিয়ে আমরা যদি বিপদের মধ্যেও পড়ি, টেনশনের মধ্যেও পড়ি, আমাদের কোনো ভয় নেই। আল্লাহর কোরআন বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। ঈমান যদি পাকাপোক্ত হয় আমাদের পক্ষে থাকবে কে? আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহর ব্যাখ্যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার করে বলেন, তোমরা খবরদার খবরদার আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবা না। যদি ইমানদার মুসলমান হও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে থাকো, আল্লাহর প্রতি তোমাদের ইস্তিকামাত থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহর প্রতি তোমাদের যদি ঈমানের পাকাপোক্ত থাকে, সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কিয়ামতের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য সম্পাদন করবেন, বিচার হয়ে যাওয়ার পরে দুইজন যুবক এমন দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বিচার কার্য শেষ করে দেবেন, নেকি বদির ভাগ হয়ে যাবে। জান্নাতীদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হবে, আর জাহান্নামীদেরকে জাহান্নামী বলে ঘোষণা করা হবে। দুইজন যুবককে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে যুবকেরা, তোমাদের থাকার জায়গা হলো জাহান্নাম, তোমরা জাহান্নামের দিকে চলে যাও, তোমাদের জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন যুবককে জাহান্নামের ঘোষণা দেওয়ার পরে
একজন যুবক জাহান্নামের দিকে যাইতে যাবে না, মনের মধ্যে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে কান্না করতে করতে বারবার পেছন দিকে তাকাবে, একবার সামনের দিকে যাবে, আবার একবার ঘুরিয়ে পেছন দিকে আল্লাহর দিকে তাকাবে আর সাজিমের দিকে তাকাবে, ছোট ছোট মন করে কষ্ট নিয়ে একবার জাহান্নামের দিকে যাবে, বারবার বারবার আল্লাহর দিকে ফিরায় তাকায়। আর একজন দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে যাওয়া শুরু করলেন। যেই ব্যক্তিটা পেছন দিকে বারবার বারবার আল্লাহর আর সাজিমের দিকে আল্লাহর দিকে ফিরে ফিরে তাকায়, আল্লাহ ডাকতে বলবেন, যুবক তুমি দাঁড়িয়ে যাও, তোমার কাছে প্রশ্ন করি, বলো তো তুমি বারবার বারবার পেছন দিকে কেন ফিরাই ফিরাই তাকাচ্ছ, কারণ জানতে চাই। যুবকটা ডাকতে বলবেন, আল্লাহ এই দুনিয়ার ভেতরে কোরআনের কত বিধান শুনেছি, কোরআনের কথা শুনেছি, কিন্তু সেই অনুযায়ী আমল করে নাই। কিন্তু বারবার ওলামাই কিরাম বলতেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনোই তুমি নিরাশ হবা না। এই হাসরের ময়দানে আপনি আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, আমি তারপরে মনের ভেতরে আশা নিয়ে ভরসা নিয়ে ও আল্লাহ আপনার রহমতের কামনা করে আমি বারবার আপনার দিকে পেছন দিকে ফিরে তাকাই, একবার জাহান্নামের দিকে যাই, আবার আমি পেছন দিকে ফিরে আপনার দিকে লক্ষ্য করি, জানি না কখন আপনার রহমত বর্ষণ হতে পারে। আপনার রহমতটা পাওয়ার জন্য আমি বারবার বারবার পেছন দিকে ফিরে তাকাই। এই কথাটা বলার পরে আল্লাহর কুদরতে মনের মধ্যে মজা লেগে যাবে, আল্লাহর এত ভালো লেগে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি আনন্দিত হবেন। আল্লাহ তাআলা যুবকদেরকে, ওই যুবককে ডাকতে বলবে, যুবক রে, হাসরের ময়দানে তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছি, তারপরও জান্নাতে যাওয়ার সময় আমার রহমতের আশা করে, আমার রহমতের কামনা করে বারবার বারবার তুমি পিছন দিকে ফিরাই ফিরাই তাকাইছো। আমার কুদরতি মনে বড় আঘাত লেগে গেছে, আমার মনের মধ্যে বড় মজা লেগে গেছে রে, তোমাকে জাহান্নামে যাইতে হবে না, তুমি জান্নাতের দিকে চলে এসো। এ ফেরেশতারা যুবকটাকে জান্নাতের মধ্যে ঢোকায়া দাও। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।